যে কোনো সময় হয় আমার গলায় কোপ করবে, নয় আমার উন্না ধরে টান মারবে, নয় আমাকে কোনো চিপার মধ্যে নিয়ে গিয়ে হয়তো ধর্ষণও করে ফেলতে পারে। শাস্তির ভয় না পাওয়া, বিচারের সম্মুখীন হইতে হবে এরকম একটা ভরসা পাওয়া, এটা কিন্তু আমাদেরকে এই পরিস্থিতি সম্পর্কে ভীত করে তোলে যে সরকার কি তার কার্যকারিতা হারাচ্ছে কি। ছিনতাইয়ের ঘটনা তো এখন অহরহ, ঢাকা শহরে বের হলে এখন মনে হচ্ছে যে কোনো সময় হয় আমার গলায় কোপ করবে, নয় আমার উন্না ধরে টান মারবে, নয় আমাকে কোনো চিপার মধ্যে নিয়ে গিয়ে হয়তো ধর্ষণও করে ফেলতে পারে। আমার কোনো নিরাপত্তা আমি অনুভব করতে পারছি না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন সাখাওয়াত হোসেন, তাকে পদত্যাগ করতে হয় কারণ তিনি আওয়ামী লীগকে নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। এটার পরবর্তীতে যিনি আসেন জাহাঙ্গীর আলম, তিনি ওই দিনের পর থেকে এখন পর্যন্ত আমি কোনো পরিস্থিতির উন্নতি দেখি নাই। আমি উন্নতির কথাও বলছি না, একটা পরিস্থিতি স্বাভাবিক করারও একটা বিষয় আছে। আমি আমার দেশের পরিস্থিতি স্বাভাবিকও হতে দেখছি না। আপনাকে যখন কোনো ঘটনা ঘটছে, আপনি কেন ওটা জনগণের উপরে ছেড়ে দিচ্ছেন যে তারা এই দায়িত্ব দেখে নেবে বা তারা এটা বিষয়টা হ্যান্ডেল করে নেবে? এটা তো আমাদের দায়িত্ব না। আমরা তো আপনাকে ওখানে বসানো হয়েছে, আপনার কাজ কি আমাদেরকে নিরাপত্তা প্রদান করা, যেটাতে আপনি চূড়ান্ত রকমের ব্যর্থ। আর এখন নিজের ব্যর্থতার দায়টা স্বীকার করে আপনার উচিত হয় পদত্যাগ করা এবং এমন কাউকে এই ইয়াটা দিয়ে দেওয়া, দায়িত্বটা দেওয়া যে যথাযথভাবে তার কাজটা করতে পারবে। একটা মানুষ আসলে কেন অপরাধ করে, যখন সে এটা বুঝতে পারে যে অপরাধ করার পরে তারা শাস্তির সম্মুখীন হতে হবে না। আপনি যদি গত 6 মাসে দেখেন, আওয়ামী লীগে রেখে যাওয়া যে পুলিশ বাহিনী আছে তারা পুরোপুরি ইনঅ্যাক্টিভ ছিল। এই এন্টায়ার যে কায়োটিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে পুরো বাংলাদেশে, এটার মূল কারণটা হচ্ছে আপনার পুলিশের একটা লার্জার পোর্শনের ইনঅ্যাক্টিভিটি। আপনি যে লাস্ট যে ধর্ষণের ঘটনাটা ঘটছে রাজশাহীগামী বাসে, একই ঘটনা পুলিশ পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভ, ইভেন তারা মামলাটাও এই পর্যন্ত নেয় নাই। তার মানে প্রত্যেকটা ছিনতাইয়ের ঘটনা থেকে শুরু করে ইভেন আর্মি নামানোর পরও আর্মির থেকে আমরা যেই ধরনের একটা কর্মপরিধি বা কর্মযোগ্য আশা করছিলাম সেইটাও একদমই হচ্ছে না। এই যে একটা জায়গাতে শাস্তির ভয় না পাওয়া, বিচারের সম্মুখীন হইতে হবে এরকম একটা ভরসা পাওয়া, এই ভরসাটাই দেশব্যাপী যে ছিনতাই, চুরি বা যাই হইতেছে এটার মূল কারণ। নারীর প্রতি না কেবল বাংলাদেশে সাধারণভাবে আরও যেসব অপরাধ ঘটছে বড় বড়, এবং এর মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে নারীর প্রতি অপরাধ। কারণ নারীর প্রতি যখন সহিংসতা ঘটে সেগুলোর কিন্তু ইমপ্লিকেশন থাকে আরও অনেক বেশি আলাদা। একটা রাস্তায় যদি প্রতিদিন ছিনতাই হয়, তারপরে আমাকে প্রাণের দায়ে, পেটের দায়ে হয়তো অফিসে, স্কুল, কলেজে যেতে আমাকে সেই রাস্তা দিয়ে বের হতে হয়। কিন্তু এই আঘাত যখন আমার শরীরে না এসে আমার মায়ের শরীরে আসে, আমার বোনের শরীরে আসে, আমার স্ত্রীর শরীরে আসে, কিংবা আমার সহপাঠীর শরীরে আসে, আমার সমাজের একজন সহনাগরিকের শরীরে আসে, তখন এটা কিন্তু আমাদেরকে এই পরিস্থিতি সম্পর্কে ভীত করে তোলে যে সরকার কি তার কার্যকারিতা হারাচ্ছে কি।